অভয়ার ধর্ষণ ও খুনের সেঞ্চুরি পূর্ণ হওয়া সত্ত্বেও ন্যায় বিচার না পাওয়ায় কলকাতার কলেজ স্কয়ারে প্রতিবাদী অনুষ্ঠান। 18 নভেম্বর সোমবার দুপুর 2টায় কলেজ স্কয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে প্রোগ্রেসিভ কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং কুমকুম সরকারের উদ্যোগে আরজি করে ঘটে যাওয়া জুনিয়র ডাক্তারকে যেভাবে ধর্ষণ ও খুন করে মারা হয়েছিল এবং ন্যায় বিচারের দাবিতে সারা দেশের মানুষ আন্দোলন চালিয়েছিল, আজ 100 দিন হয়ে গেলেও আজও অভয়া ন্যায় বিচার পায়নি, দোষীদের শাস্তি হয়নি। তাই 100 দিন পূর্ণ হওয়ায় আমরা সমস্ত আর্টিস্টরা প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা কখনোই আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের দিদিকে ভুলব না। আমরা প্রতিবাদ নিয়ে পথে ছিলাম, আবার পথে প্রতিবাদ করছি। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিল্পী, কবি, নাট্যকার, আর্টিস্ট, ডক্টর সহ অন্যান্যরা। আমরা আজ মঞ্চে প্রতিবাদী গান, নাটক, কবিতা ও ক্যানভাসের মধ্য দিয়ে অভয়ার সঠিক বিচারের আওয়াজ তুলতে চাই। আমরা যতদিন না অভয়ার সঠিক বিচার না পাব, আমাদের বোন বা মেয়ের খুনিরা শাস্তি না পাবে, আমরা থেমে থাকব না। আমরা এইভাবে প্রতিবাদ জানাবো পথনাটক, গান, কবিতা ও বক্তব্যের মধ্যে দিয়ে। যতই সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করুক, আমরা থেমে থাকব না। আমরা পূজাতেও গ্রহের পূজা ও আনন্দ করেছি দাঁড়ি। এখনো আমরা রাজপথে ন্যায্য বিচার আদায় করে নেব। অপেক্ষা করছি আরো কতদিন সময় লাগে, সিবিআই এর সিটিং হতে দেব না। আমরা অভয়ার মা ও বাবার পাশেও আছি, যাহারা টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করে না। বিচারের আশায় দিন গুনছেন আজও ন্যায় বিচারের জন্য। কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্যচিত্রে সিএন টিভির প্রতিবেদনে বিস্তারিত। বন্ধু তোমার লাল টুকটুকে চটিটার কি শব্দ হবে আজকে? আপনি দেখেছেন আমার তোমা? তোমা, হ্যাঁ তোমা, হ্যালো, কোথায়? আরে কখন থেকে তোকে ফোন করছি, তুই এখনো হসপিটালে। 36 ঘন্টা তো হয়ে গেল। কত, আরে এত আওয়াজ কিসে, এত আওয়াজ কিসে? তুই হসপিটালে নেই? হসপিটালে ডিজে চলছে। আরে ওটিতে অপারেশন চলছে, কত পেশেন্ট আছে, তাদের অসুবিধা হচ্ছে না? ওটিতে ডিজে চলছে, স্ট্রেঞ্জ। একটু বাইরে না কিছু শোনে? হ্যালো হ্যালো বলছি, একটু বাইরে, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি, তুই আসবি কবে? না ঠিক আছে, রেকর্ড করেছিস? তোমার দেখ, তোকে বারবার বলেছি এইটা কিন্তু মাথা গরম করার জায়গা নয়। আগে নিজেকে সেফ থাকতে হবে। না না, প্রতিবাদ কেন করবো না? প্রতিবাদ তো করবো, প্রতিবাদ করার জন্য সময় আছে, কিন্তু আগে তো বাবা আগে নিজে পাস কর। অনেক কষ্ট করে পড়াশোনাটা করছিস, আগে আগে ডক্টর হও, তারপর প্রতিবাদ করার জন্য আমরা সবাই আছি, সবাই আসো। শোন না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো তোমা, তোমা, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ 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 শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, শোন না, তো আওয়াজ ওরে বাবা, একটু থাম না রে বাবা। শোন না, আমি না সব রেকর্ড করে রেখেছি, সব 15 লাখ টাকা গেছি, যা নয় তাই করবে। শোন না বাবা, আচ্ছা শোন না, আম না, আচ্ছা ঠিক আছে, শোন না তুই, হ্যাঁ ঘন্টা 2-এর মধ্যে, হ্যাঁ ঠিক আছে, মেন গেটের সামনে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আমি রোজটা শেষ করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, রাখলাম। হ্যাঁ कमर हुई तैयार, हम भारत की बेटी है। ডিউটি করো স্যার, প্লিজ। আর পাচ্ছি না, আর সম্ভব নয় স্যার। আর কতক্ষণ ধরে করবো? এদিকে কোনো ওষুধ নেই, সব এক্সপায়ার মেডিসিন গুলো আসছে। স্যার পেশেন্টের হাল কিন্তু ক্রিটিক্যাল। তোমাকে বারবার বলেছি না, নিজের কাজে মাথা কামাও, প্রশাসনের কাছে কখনো মাথা কামাবে না, বুঝেছো? ওষুধ কি আসবে না আসবে সেটা আমরা বুঝে নেবো।
স্যার কেন প্রশাসনের কথা বলছেন? এদিকে এত অবস্থা খারাপ। স্যার প্লিজ, আজকে আর পারবো না। এই দাঁড়াও দাঁড়াও। তুমি তো তোমার এক্সাম প্রিপারেশন ফিটা জমা দাওনি। হ্যাঁ, ওই 15 ওটা না দিলে কিন্তু পরীক্ষায় বসতে হবে না। স্যার এক্সাম প্রিপারেশন ফি বলছেন কেন? বলুন না কাটমানি। আমি 15 লাখ টাকা দেবো না, থাকলেও দেবো না। অন্যায়ভাবে আপনারা টাকা চাইবেন, ইয়ার কি? তার চেয়ে বরং পেশেন্টের ব্যাপারগুলো একটুখানি দেখুন। কি করছেন স্যার? পেশেন্টের অবস্থা ডাক্তার হয়ে শত শত প্রাণ বাঁচাবার স্বপ্ন নিয়ে এসেছিলে আর কি হবে, স্বপ্নটিকে নরপশুরা কেড়ে